হ্যালো স্টুডেন্ট, আজকে রয়েছে ক্লাস 7 এর 7 চ্যাপ্টার হিস্ট্রি, জীবনযাত্রা ও সংস্কৃতি। এখান থেকে ইম্পর্টেন্ট কিছু শর্ট কোয়েশ্চেন বা এসএকিউ। চলো ফার্স্ট কোয়েশ্চেন আজকের, সুলতান বহলুল লোদির আমলে প্রচলিত মুদ্রা কোনটি? উত্তর হবে বহলুলি মুদ্রা। নেক্সট 2 নম্বর প্রশ্ন, ভক্তিবাদের দুটি বৈশিষ্ট্য লেখো। ভক্তিবাদের প্রধান দুটি বৈশিষ্ট্য ভগবানের কাছে বা ঈশ্বরের কাছে পুরোপুরি আত্মসমর্পণ এবং ঈশ্বর লাভের জন্য ভক্তের ভক্তিকে প্রাধান্য দান। নেক্সট 3 নম্বর প্রশ্ন, ভক্তিবাদ কি? ভক্তিবাদ হলো এমন একটি দর্শন, ধর্মীয় দর্শন, যেখানে ঈশ্বরের প্রতি ভক্তের প্রেম, ভক্তি এবং আত্মসমর্পণকে গুরুত্ব দেওয়া হয়। নেক্সট 4 নাম্বার, কয়েকজন ভক্তিবাদী প্রচারকের নাম লেখো। নামদেব, জ্ঞানেশ্বর, তুকারাম, রামানন্দ, নানক, শঙ্করদেব, চৈতন্যদেব, মীরাবাই প্রমুখ। নেক্সট 5 নাম্বার প্রশ্ন, শিখ ধর্মের প্রতিষ্ঠাতাকে? উত্তর হবে গুরু নানক। 7 নাম্বার প্রশ্ন, শিখদের পবিত্র ধর্মগ্রন্থের নাম? গুরু গ্রন্থ সাহিব। 7 নাম্বার প্রশ্ন, গুরু গ্রন্থ সাহিব কোন লিপিতে লেখা? উত্তর গুরুমুখী লিপিতে লেখা। 8 নাম্বার প্রশ্ন, কবির কে ছিলেন? কবির ছিলেন একজন বিখ্যাত ভক্তি সাধক। 9 নাম্বার প্রশ্ন, দোহা কি? ভক্তি সাধক কবিরের রচিত 2 পংক্তির কবিতাকেই দোহা বলে। কবির কার শিষ্য ছিলেন? কবির রামানন্দের শিষ্য ছিলেন। 11 নাম্বার প্রশ্ন, সুফিবাদ কি? সুফিবাদ হলো ইসলামের এক আধ্যাত্মিক ধারা, যা ভালোবাসা, ভক্তি ও ধ্যানের মাধ্যমে আল্লাহর সাথে মিলন লাভের চেষ্টা করে। 12 নাম্বার প্রশ্ন, সুফি কথাটির উৎপত্তি কোন শব্দ থেকে? সুফি কথাটি আসে সুফ থেকে, যার অর্থ পশমের তৈরি এক টুকরো কাপড়। 13 নাম্বার প্রশ্ন, পীর ও মুরিদ কাদের বলা হয়? সুফি ধারায় গুরুকে পীর বলা হয় এবং শিষ্যকে মুরিদ বলা হয়। 14 নাম্বার প্রশ্ন, ভারতে চিস্তি সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা কে ছিলেন? অ্যান্সার খাজা মঈনুদ্দিন চিস্তি। 15 নাম্বার প্রশ্ন, শেখ নিজামুদ্দিন আউলিয়া কে ছিলেন? চিস্তি সম্প্রদায়ের একজন অন্যতম সাধক ছিলেন শেখ নিজামুদ্দিন আউলিয়া। 16 নাম্বার প্রশ্ন, সুফিদের জীবনযাত্রা কেমন ছিল? সুফি সাধকেরা অনাড়ম্বর জীবনযাপন করতেন। অনাড়ম্বর বানানটা এখানে একটু ভুল আছে। তারা ধর্ম, অর্থ বা ক্ষমতার মাপকাঠিতে মানুষকে বিচার করতেন না। 17 নাম্বার প্রশ্ন, বাসরা কাদের বলা হতো? যারা ইসলামীয় আইন মেনে চলতো সেই সব সুফিদের বাসরা বলা হতো। 18 নাম্বার প্রশ্ন, বেসরা কাদের বলা হতো? যেসব সুফিরা ইসলামীয় আইন মেনে চলতো না তাদের বেসরা বলা হতো। 19 নাম্বার প্রশ্ন, সুরাবর্তী সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা কে ছিলেন? অ্যান্সার বদরুদ্দিন জাকারিয়া। 20 নাম্বার প্রশ্ন, চৈতন্য চরিতামৃত বইটি কার লেখা? অ্যান্সার কৃষ্ণদাস কবিরাজ। 21 নাম্বার প্রশ্ন, চৈতন্যদেব কবে জন্মগ্রহণ করেন? 1485 খ্রিস্টাব্দে। 22 নাম্বার প্রশ্ন, চৈতন্যদেব কবে মারা যান? 1533 খ্রিস্টাব্দে। 23 নাম্বার প্রশ্ন, উত্তর পূর্ব ভারতের ভক্তি আন্দোলনের নেতৃত্ব কে দিয়েছিলেন? শ্রীমন্ত শঙ্করদেব। 24 নাম্বার প্রশ্ন, শঙ্করদেব কে ছিলেন? উত্তর পূর্ব ভারতে ভক্তি আন্দোলনের প্রচারক ছিলেন শঙ্করদেব। 25 নাম্বার প্রশ্ন, শঙ্করদেবের দুজন শিষ্যের নাম? মাধবদেব এবং দামোদর দেব। 26 নাম্বার প্রশ্ন, মুঘল রাজসভায় আসা প্রথম ইংরেজ দূত কে ছিলেন? অ্যান্সার হবে টমাস রো। 27 নাম্বার প্রশ্ন, সূর্য প্রণাম, ঝরোখা দর্শন, সূর্যের নাম জপ ইত্যাদি প্রথা কোন মুঘল সম্রাট চালু করেছিলেন? অ্যান্সার মুঘল সম্রাট আকবর। 28 নাম্বার প্রশ্ন, স্থাপত্য শিল্প কাকে বলে? সাধারণত কোনো অট্টালিকা অর্থাৎ ঘর, বাড়ি, প্রাসাদ, মিনার, মন্দির, মসজিদ এসবকে স্থাপত্য বলে এবং স্থাপত্য নির্মাণের কারিগরিকেই স্থাপত্য শিল্প বলে। 29 নাম্বার প্রশ্ন, ইন্দো ইসলামীয় শিল্পরীতি কি? সুলতানি আমলে ভারতীয় ও ইসলামীয় শিল্পধারা মিশে যে শিল্পরীতির তৈরি হয় তা ইন্দো ইসলামীয় শিল্পরীতি নামে পরিচিত। 30 নাম্বার প্রশ্ন, কুয়াতুল ইসলাম মসজিদ কে তৈরি করেন? অ্যান্সার হবে কুতুবউদ্দিন আইবক। এরপরে আরো প্রশ্ন আছে অনেকগুলো, এই চ্যাপ্টারটা যথেষ্ট বড় তোমাদের। আজ 30টা প্রশ্নই থাকছে, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করো।